গাইস দেখো আজকে একটি অন্যরকম রান্না নিয়ে আসলাম, সেটা হলো ফুলকপি আলু একটু ভাপিয়ে নিয়েছি আর সঙ্গে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এই হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলুর একটি ঝোল রান্না করব। সেই রান্নাটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। ফুলকপিটাকে ভাপিয়ে দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম, আর এইদিকে ডিমটা সিদ্ধ করে ছুলিয়ে নিয়েছি। ডিমটাকেও একটু লাল করে ভেজে নেব। ইচ্ছা করলে তোমরা যেই কোনো ডিম দিয়েই করতে পারো, মুরগির ডিম দিয়েও করতে পারো, হাঁসের ডিম দিয়েও করতে পারো। আজকে আমি হাঁসের ডিম দিয়ে করেছি। ডিমটাকে একটু ভেজে নিয়ে এখন তারপরে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা কি দিয়ে দেব, একদমই সহজভাবে রান্নাটা করে নেব, আর আশা করি তোমাদের ভালো লাগবে। একদম লাল লাল হয়ে গেছে ডিমের ভাজাটা। আর দেখো ফোড়নে দিলাম এলাচটা একটু গরম করে তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটা বেশ স্বাদ আসবে। আর মশলাটা হলো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর আছে হলুদের গুঁড়া, আর কালারের জন্য একটু লাল লঙ্কা দিতে হয়। আমি সব রান্নাতে একটু লাল লঙ্কা ব্যবহার করি, কারণ রান্নার কালারটা যদি ভালো হয়, রান্নাটা দেখতে সুন্দর হলে খেতেও ভালো হবে, এমন আর কি। আর যেটা আমি মনে করি, আর আমি সেইভাবে রান্নাটা করি আর কি। একটু কালারফুল রান্না হলে আমারও বেশ পছন্দ হয়, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মশলাটাতেও একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার ওই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু কষাতে কষাতে তারপরে একটু জল দিয়ে দেব। গরম জল দিলে তো খুবই ভালো হয়, ঠান্ডা জল গরম জল সব কিছুই দিতে পারো, কিন্তু গরম জল দিলে রান্নার যে একটা সুন্দর এবং ভীষণ চাকচিক্য হয় গরম জল দিলে। গ্রেভির জন্য গরম জলটা আগে একটু গরম করে রাখলে খুবই ভালো হয়। আচ্ছা যাই হোক, এখন আমি দিয়ে দিলাম সেই একটু ভাপিয়ে রাখা গরম জল, অল্প একটু গরম জল করে দিয়েছি, আর আর এখন লাগলে আর একটু দেব, এমন আর কি। আর এখানে দেখো আদাটা একটু ছেঁচে নিচ্ছি, ছেঁচে না একদম পালিশ করে বেটেই দেব। আদা তো লাগবেই, কফির সঙ্গে আদা লাগবে। তারপর ঝুলের মধ্যে আদাটা দিয়ে দিলাম। আমি সবসময় ঝুলেই দিই, কাঁচা আদাটা ঝুলে দিলে একটু আদা আদা সেন্ট তো থাকে, আর একটু ভালো হয় রান্নাটা। আর ফুলকপি সঙ্গে একটু মশলা, একটু রিচ হলেই ফুলকপিটা খেতে ভালো লাগে। আচ্ছা তারপরে দেখো এখন তো বেশ ভালোই হয়ে গেল, আর একটু গটগটিয়ে আসবে। গটগটিয়ে আসলে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে আর একটু গটগটিয়ে আসবে, তারপরে নামিয়ে নেব। আর এলাচে তো দিতাম, এলাচে তো রান্নাটা শেষ হওয়ার পরে দিতে পারতাম, কিন্তু আমি আজকে ফোড়নে দিয়েছি, আর দিতে হবে না। আর দেখো নামানোর আগে এই ডিমগুলি দিয়ে দিলাম। সত্যি দেখতে দেখো কত সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ, অরিজিনাল কালার কিন্তু এটা রান্নার, খুব সুন্দর। আর দেখো এবার ডিমটা দিয়েছি, একটু গটগটি যখন আসবে তখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। আর কফির ঝোলের মধ্যে সব সময় একটু চিনি দিয়ে দিতে হবে। আমি আজকে চিনিটা দিয়েছি এখানে,